হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগস। নাইম ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, আমরা আজকে চলে যাচ্ছি কুয়াকাটা মেইন পয়েন্ট, কুয়াকাটা বিচ। সেখানে আমরা আজকে আপনাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, এবং নতুন যারা সদস্যরা আমাদের নতুন ভিডিওটি দেখতেছেন আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তীতে সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও এবং আমাদের প্রতিবাদী কিছু ভিডিও থাকে সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন কথা আর না বাড়িয়ে আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করি। যেটা হচ্ছে, আজকে আমরা সকালবেলায় আমাদের বাইকগুলো রেখে, আমাদের রিসোর্টে বাইক রেখে আমরা চাচ্ছিলাম যে এইখান থেকে আমরা আমাদের একটি সুন্দর সময় উপভোগ করার জন্য একটি অটো নিয়ে আমরা লেকের পার বিচে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা যেতে যেতেই অনেক কথাবার্তা বলতেছিলাম, সবাই মিলে একটা অটো নিয়ে সোজা চলে যাচ্ছিলাম আমরা বিচের পার, যেখানে হচ্ছে পুলিশ বক্স আছে সেই জায়গা থেকে, যেখান থেকে আমরা মেইন পয়েন্টে, যেখান থেকে আমরা বিচে নামবো সেই জায়গাটা আপনাদেরকে আজকে দেখাবো এবং কিছু কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমরা এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে কুয়াকাটা এসে কোন রিসোর্টে উঠবেন, কিভাবে থাকবেন, বিভিন্ন বিষয়গুলো। যারা সেই ভিডিওগুলো দেখেন নাই, এখনই আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, কারণ এই সব জায়গায় গেলে আপনাদের এই ভিডিওগুলো অনেকটা হেল্পফুল হবে এবং অনেকটা উপকৃত হতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন আজকে আমরা যেই ওয়েদার এসেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ওয়েদার। চিন্তাই করতে পারি নাই যে আজকে সকালবেলা যে আবহাওয়া দেখেছি এর ভিতরে আমরা এত সুন্দর একটি মুহূর্ত বা সুন্দর একটি সময় আমরা বের হতে পারবো, এটা আসলে বুঝতেই পারি নাই। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি আমাদের সাগরকন্যা কুয়াকাটা নদীর সাগরের সামনেই বিচ, যেখানে এইখান থেকে আপনারা ঝাউবন, তারপরে কাঁকড়া, এই জায়গায় দেখে আপনারা যেতে পারবেন। দেখা গেছে আমরা আরেকটু সামনে গিয়ে এরপরে নামবো, কারণ এখানে গাড়ি রাখলে অনেক সময় সমস্যা হয়, এই জন্য এখানে আমরা নেমে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লেখা আছে, আপনারা আসলে সব কিছু দেখতে পারবেন। যেটা বলতেছিলাম যে এই মেইন পয়েন্টে এসে এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন, যেমন লাল কাঁকড়া, তারপরে হচ্ছে পাখি দেখা, ঝাউবন, দ্বীপে, এই সব বিষয়ে আপনারা এইখান থেকে, এই রোড থেকে যদি যান তাহলে আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমার আহমদ বাবা সেও চলে আসছে আমাদের সাথে, আমার টিম মেম্বার যারা আছে তারা চলে গেছে, এবং আমাদের আহমদ, আমরা ভাড়া দিয়ে নামার পরে আমাদের আহমদ বাবা আমার সাথে ডাইরেক্ট চলে যাবে বিচের পার। দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, সাগরে অনেক উত্তাল এবং অনেক ঢেউ, যেটি আপনারা যদি নিজ চোখে না দেখেন কখনোই কল্পনা করে পারবেন না যে এত সুন্দর বা এত সুন্দর মনোরম পরিবেশে একটি জায়গা, যেখানে আসলে আপনাদের মনের যত ক্লান্তি আছে সেই ক্লান্তিগুলো আপনাদের দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কুকুরগুলো, আমাদের পিছে অনেকগুলো কুকুর আসছিল, কারণ এখানে আসলে অনেক সময় দেখা গেছে কুকুরগুলো দাঁড়িয়ে এসে খাবারের জন্য আকুতি মিনতি করে। তো এটা দেখে কেউ ভয় পাবেন না। তো চলুন আমরা আস্তে আস্তে সামনে আগাই এবং সাগরের পাড়ে আমরা যাই। তো কুয়াকাটা আসলে অনেকেই দেখা গেছে কেনাকাটা করতে চায়, অনেকেই এখান থেকে কেনাকাটা করতে পারেন। অনেক সুন্দর জুয়েলারি থাকে এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকে, হাতে তৈরি করা শাড়ি, তারপর শাল, এই বিভিন্ন জিনিস এখানে থাকে, শুটকি থাকে, তারপর হচ্ছে চকলেট, আচার, এগুলো যারা দেখা গেছে কুয়াকাটা কক্সবাজারে ঘুরতে যায় তারা অনেকেই এখান থেকে নিয়ে যায়। তো একটা জিনিস আমি খেয়াল করেছি যে এখান থেকে যদি কোনো প্রোডাক্ট কেনা হয়, দেখা গেছে প্রোডাক্টগুলো অনেক দাম পড়ে যায়, কিন্তু যদি আপনারা ঝাউবন ওদিক থেকে আপনারা কিনেন তাহলে আরেকটু কম দামে আপনারা কিনতে পারবেন, কারণ মেইন পয়েন্টে এখানে একটু দাম বেশিই চায়। আরেকটি বিষয় হচ্ছে, যারা কুয়াকাটা ঘুরতে আসবেন বা কক্সবাজার যাবেন তারা দেখবেন যে এরকম অনেক বাইকাররা বসে থাকে আপনাদেরকে নিয়ে প্রতিটা পয়েন্ট ঘুরিয়ে দেখানোর জন্য। তো
তো যখন তারা আপনাদের সাথে দামাদামি করবে, আপনারা তাদের সাথে সঠিকভাবে দামাদামি করে নেবেন। আরেকটি বিষয়, কখনোই আপনাদের নিজেদের হাতে গাড়ি তুলে নেবেন না, কারণ মেইন হচ্ছে অনেক সময় প্রতারণার শিকার হয়ে যাবেন। কারণ দেখা গেছে কোনো গাড়ির ক্ষতি না হলেও তারা বলবে এইটা হয়েছে, এইটা হয়েছে, এটা বইলা আপনাকে দেখা গেছে হেনস্থা করার চেষ্টা করবে। তো এই দিকে আপনারা সবসময় সচেতন থাকবেন, কারণ অন্য একটা জায়গায় গেলে এই বিষয়গুলো খেয়াল রাখা খুবই প্রয়োজন। তো আমরা বিচে যাওয়ার আগে আমরা ক্যাব কিনে নিচ্ছিলাম আমাদের আহমেদ বাবার জন্য, এবং আমাদের টিম মেম্বার্স যারা আছে তারা অনেকেই এই ক্যাবগুলো কিনে নিচ্ছিল, কারণ অনেক সুন্দর ক্যাবগুলো। কারণ এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ডিজাইনের টুপি থাকে, যেটা অন্য অন্য জায়গায় সহজে দেখা যায় না, কিন্তু দামে একটু বেশি। এটা বিষয় না, মেন হচ্ছে কুয়াকাটা আসলে এটা একটু ব্যবহার করতেই হয়, নয়তো এখানের মজাটাই মূল হচ্ছে আনন্দ বা মজা, তারপর ছবি তোলা, এটার মানে সৌন্দর্যটাই ফুটে না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, আমাদের আহমদ বাবাও চলে আসছে। মোটামুটি আমরা পুলিশ বক্সের সামনে এখন চলে আসছি। আপনারা এখানে আসলে প্রথমে দেখতে পাবেন পুলিশ বক্স। তো দেখতে থাকুন যে নদীর পাড়ে, সাগরের পাড়ে আসার পরেই অনেক উত্তাল ঢেউ এবং উত্তাল বাতাসের ভিতরেও নদীতে এত পরিমাণ তুফান, যেটা হচ্ছে আমাদের বরিশালের ভাষায়, পিরোজপুরের ভাষায় আমরা বলি তুফান বা ঢেউ। অনেক পরিমাণ ঢেউ, যেটা হচ্ছে আমরা নিজেরা যদি নিজেদের চোখে না দেখেন কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এত পরিমাণ ঢেউ হতে পারে সাগরে। তো চলুন বেশি বকবক না করে কিছু সময় আমরা নদীর গর্জন এবং সুন্দর দৃশ্যগুলো আমরা দেখে নেই। এই যে মন শান্ত করার জায়গা, এই যে মন শান্ত করার জায়গা। কি গর্জন, হুদা জায়গা এরকম গর্জন। আসো 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 আসো, যাও নিচে নামো, নিচে আগে নিচে নামো, আগে নিচে নামো, নিচে যাও। যাও আগে যাও, যাও যাও। কই আমার বাবা, কই বাবা? এই বাবা, বাবা, এই এই এই, এখানে মেন হচ্ছে যদি কেউ আসেন, সাগরের গর্জন শুনলে আপনাদের সারা দিন সারা সময় মনে ক্লান্তিগুলো আপনাদের দূর হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ। ও মাই গড, আসো আসো। যাও 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 যাও। হ্যাঁ, আইবে না, তুমি যাও, তুমি যাও, আমাকে যাও। বাবুর ধরো, বাবুর ধরো। এই সাবধান।
বাবা বাবা গরু দেখা গেছে সন্ধ্যার পরই আমরা বিচের পাড়ে বসে আবহাওয়া অনেক সুন্দর ছিল। এই সময় আমরা এখানে বসে ফুচকা, তারপরে কাঁকড়া, বিভিন্ন প্রকারের মাছ এগুলো আমরা ফ্রাই করে খেয়েছিলাম। এবং এই জায়গাটায় বসে আপনারা যদি ফুচকা এবং একটু ঝাল দিয়ে আপনারা খেতে পারেন এবং ঝালমুড়িটা খেতে পারেন, তো অনেক স্বাদ এবং অনেক সুস্বাদু। কারণ এখানের যে চটপটি যেটা বানায়, এখানে অনেকগুলো চটপটি দোকান, একটা দুইটা প্রায় সিরিয়ালের ভিতরে প্রায় 200 থেকে 300-র উপরে চটপটির দোকান আছে। তো যারা কুয়াকাটা ঘুরতে আসবেন, আপনারা এই জায়গাটাতে এসে খুব সুন্দর এবং খুব সুস্বাদু মজাদার ফুচকা এবং চটপটি এবং ঝালমুড়ি আপনারা খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে অনেক রাত পর্যন্ত আমরা বিচের পাড়ে রয়ে গিয়েছি। এবং এই রাত্রেবেলাও এত পরিমাণ তুফান এত পরিমাণ নদীতে ঢেউ, যেটা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা আমাদের যে পোশাক আদি আছে যেগুলো উঠতেছে, তো সেগুলো দেখে আপনারা আনুমানিক করতে পারতেছেন যে কত পরিমাণ ঢেউ বা কত পরিমাণ এখানে বাতাস হচ্ছে। তো এখানে যদি আপনারা বেশি সময় না, আপনারা যদি 1 ঘন্টা কাটান, তো আপনাদের মনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। তো আমরা দেখতে দেখতে আমাদের আহমদ বাবাকে নিয়ে অনেক সময় এই জায়গাটায় কাটিয়েছি। তো এখানে আর বেশি সময় আমরা থাকবো না, কিছুক্ষণের ভিতরে আমরা এখান থেকে চলে যেয়ে আমরা আমাদের যে রেস্টুরেন্ট বা যেই আমরা রিসোর্টে উঠেছি, সেই রিসোর্টে আমরা চলে যাব। তো আহমদ বাবা এখানে এসে খুব খুশি। তাকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পেরেছি এবং আপনাদের সাথে সেই জায়গাগুলো আমরা শেয়ার করব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আরও হয়তো ভালো করার চেষ্টা করবে এবং ভালো হবে ইনশাআল্লাহ। কারণ প্রথম অনেক কিছুই দেখা গেছে কমতি হবে বা অনেক কিছু মিস থাকবে, সেগুলো আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে সংশোধন হয়ে যাবে আমাদের। তো চলুন এখন আমরা আমাদের এই জায়গা থেকে চলে যাই। আমি যে আপনাদেরকে বলেছিলাম যে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, ফুচকা চটপটির দোকান আছে, দেখুন এখানে অভাব নাই। এখানে ফুচকার দোকান এই সিরিয়াল থেকে সব হচ্ছে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, এগুলো দিয়েই পুরো এই বীজের পাটটা পুরো বোঝাই থাকে। আর মেন হচ্ছে এই জায়গাটায় আপনারা বসে চাঁদের আলো দেখতে দেখতে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারবেন। আর এখানে সুন্দর রং চা বা টং চা, বিভিন্ন প্রকারের চায়ের আইটেম পেয়ে যাবেন এবং ফিশ ফ্রাই পাবেন। তো আপনারা যদি এখানে আসেন, তখন আপনারা বুঝতে পারবেন আসলে এই জায়গাটার সৌন্দর্য বা এই জায়গাটার যে একটা সৌন্দর্য, সেটা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। এটা আমি বুঝিয়ে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মেন হচ্ছে আমরা যখন ভিডিও করতেছিলাম এই সময়টা অনেক বাতাস ছিল, এই জন্য হয়তো অনেক নয়েজ বা অনেক সমস্যা দেখা দিতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে ভালো ভিডিও করার চেষ্টা করব, আরও ভালো করার চেষ্টা করব। আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন এবং আমাদের কোন কোন জায়গায় ভুল আছে সেই বিষয়গুলো আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টস ধরে ধরে আমরা আপনাদের রিপ্লাই দিয়ে এই বিষয়গুলো আমাদের সঠিকভাবে সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই ভ্রমণকে সুন্দরভাবে কবুল করে এবং দেখা গেছে আমরা যেন সঠিকভাবে চলতে পারি। যতটুকু, এই জামানায় চলার খুবই কঠিন, তারপরও যতটুকু সম্ভব যেন সঠিকভাবে থাকতে পারি। এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন এবং আমার দেশের সকল মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, আপনাদের সকলকে
আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে।